গৃহবধূ থেকে আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে ফিরে দেখা এক বর্ণময় রাজনৈতিক জীবন। শুধু শ্রোতা, আজ ১৫ই অগস্ট বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অত্যন্ত পরিচিত একটি নাম বেগম খালেদা জিয়া। আজ তার ৮২তম জন্মবার্ষিকীতে স্মরণ করবার দিন। কিন্তু এবার জন্মদিনে তার আনন্দ নয়, তাকে স্মরণ করা হচ্ছে একজন প্রয়াত রাজনৈতিক নেত্রী হিসাবে। কারণ ২০২৫ সালের ৩০শে ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি ইন্তিকাল করেন। আজকে জানাবো গৃহবধূ থেকে রাজনীতির মাঠে আসা, এরপর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে হয়ে ওঠা বিএনপির চেয়ারপারসন, আর শেষ পর্যন্ত বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন যেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি দীর্ঘ অধ্যায়। শুধু শ্রোতা, তার জীবন এতই বিশাল মহাসমুদ্রের সমান। তার রাজনৈতিক কর্মকাণ্ড এবং বেড়ে ওঠা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী পর্যন্ত তার যে কর্মকাণ্ড, তার যে পথচলা, আমি জানি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে প্রকাশ করা তার সম্ভব না। এটা হয়তো কয়েকদিন বা কয়েক মাসও লেগে যেতে পারে। আর তার উপর ভিডিও বানানো এত ধৃষ্টতা আমার নাই, আমার যোগ্যতা খুবই যৎসামান্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আমি চেষ্টা করছি অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই ভিডিওটি বানানোর জন্য। আশা করি সবারই ভালো লাগবে, শেষ পর্যন্ত থাকুন। তাহলে চলুন, শৈশব থেকে বেড়ে ওঠা বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ই অগস্ট জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোরের বড় একটি সময় কেটেছে দিনাজপুরে। তার পৈতৃক নিবাস ছিল ফেনীর ফুলগাজীতে। দিনাজপুর মিশনারি স্কুলে তার শিক্ষাজীবন শুরু হয়। পরে দিনাজপুর গার্লস হাই স্কুল থেকে ১৯৬০ সালে এসএসসি পাশ করেন। একই বছর অর্থাৎ তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। পরবর্তী সময়ে তিনি স্বামীর কর্মস্থলে পাকিস্তানে চলে যান। তখনও কেউই হয়তো কল্পনাও করেনি এই সাধারণ গৃহবধূ একদিন বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী নারী নেতৃত্ব হয়ে উঠবেন। জীবনের মোড় ঘুরে যায়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ খালেদা জিয়ার জীবনেও নিয়ে আসে বড় পরিবর্তন। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী তাকে আটক করে। ১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জনের পর তিনি মুক্তি পান। এরপর তিনি দীর্ঘ সময় পরিবার ও সন্তানদের নিয়ে জীবন কাটান। কিন্তু ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর বাংলাদেশের রাজনীতিতে তৈরি হয় এক নতুন অধ্যায়। বিএনপি তখন কঠিন সংকটে, আর সেই সংকটের সময়ই রাজনীতির মঞ্চে ক্রমশ সামনে আসেন বেগম খালেদা জিয়া। গৃহবধূ থেকে রাজনীতির মাঠে ১৯৮৩ সালে তিনি বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করেন। পরের বছর ১৯৮৪ সালের ১০ মে তিনি বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। এরপর শুরু হয় দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম। সামরিক শাসন বিরোধী আন্দোলনে তিনি নেতৃত্ব দেন এবং এরশাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকার কারণে তিনি সবার কাছে পরিচিত হয়ে ওঠেন আপসহীন নেত্রী হিসাবে। আন্দোলনের সময় তাকে একাধিকবার অন্তরীণ করা হলেও তিনি রাজপথের আন্দোলনে ছিলেন অবিচল এবং আপসহীন নেত্রী। ইতিহাসের নতুন অধ্যায়, প্রথম নারী প্রধানমন্ত্রী বাংলাদেশের। সাল ১৯৯১। বাংলাদেশের রাজনীতিতে আসে ঐতিহাসিক পরিবর্তন। ২০ মার্চ বেগম খালেদা জিয়া শপথ নেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে। শুধু তাই নয়, তার সরকারের সময়ে সংবিধানের দ্বাদশ সংশোধনের মাধ্যমে বাংলাদেশে আবার সংসদীয় সরকার ব্যবস্থায় ফিরে যায়। একজন নারী হিসাবে দেশের সর্বোচ্চ নির্বাহী পদে তার অভিষেক ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। খালেদা জিয়া সরকারের সময়ে সরকার কর্তৃক বিভিন্ন উদ্যোগ গৃহীত হয়। তাদের মধ্যে রয়েছে উল্লেখযোগ্য খালেদা জিয়ার প্রথম মেয়াদে শিক্ষা খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়। অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, ছাত্রীদের জন্য উপবৃত্তি এবং শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচির মতো উদ্যোগ তখন গ্রহণ করা হয়। তার সরকারের সময়ে যমুনা বহুমুখী সেতুর নির্মাণ কাজও শুরু হয়। এছাড়া সার্কের কার্যক্রমে বাংলাদেশকে আরও সক্রিয় করার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল অসামান্য। বিরোধী দলের নেতৃত্ব থেকে
বিরোধী দলের নেত্রী থেকে আবার প্রধানমন্ত্রী। 1996 সালের নির্বাচনের পর খালেদা জিয়া বিরোধী দলীয় নেত্রীর দায়িত্ব পালন করেন। এরপর আসে 2001 সালের জাতীয় নির্বাচন। বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট বড় জয়লাভ করে। 2001 সালের 10 অক্টোবর বেগম খালেদা জিয়া তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। এর মাধ্যমে তিনি বাংলাদেশের ইতিহাসে 3বার প্রধানমন্ত্রী হওয়া অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হন। রাজনৈতিক জীবনের কঠিন সময়। তবে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন শুধু সাফল্য আর ক্ষমতার গল্পগাথা নয়। তাকে আন্দোলন করতে হয়েছে, বিরোধিতার মুখোমুখি হতে হয়েছে, কারাবরণ করতে হয়েছে এবং দীর্ঘ সময় রাজনৈতিক ও আইনি সংকটের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে। 2007-2008 সালের তত্ত্বাবধায়ক সরকারের সময়ও তিনি কারাবন্দী ছিলেন। রাজনৈতিক জীবনের শেষ পর্যায়ে তিনি নানাবিধ শারীরিক ও রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে গেছেন। শেষ পর্যন্ত 2025 সালের 30 ডিসেম্বর ভোরে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। সুধী শ্রোতা, একটি যুগের সমাপ্তি। বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের রাজনৈতিক দীর্ঘ কয়েক দশকের অন্যতম প্রধান চরিত্র। একজন সাধারণ গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ওঠা এই যাত্রা বাংলাদেশের নারী নেতৃত্বের ইতিহাসেও গুরুত্বপূর্ণ। তার রাজনৈতিক মতাদর্শ নিয়ে বিতর্ক থাকতে পারে, তার শাসনামল নিয়ে পক্ষে বিপক্ষে নানা মূল্যায়নও থাকতে পারে, কিন্তু তার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তার প্রভাব ও অবস্থান অস্বীকার করার কোনো সুযোগ নেই। সুধী শ্রোতা, একজন সাধারণ গৃহবধূ, একজন স্ত্রী, একজন মা, তারপর স্বামীকে হারানো এক নারী, সেখান থেকে রাজনীতির ময়দানে প্রবেশ, রাজপথের আন্দোলন, স্বৈরাচার বিরোধী সংগ্রাম, বিএনপির নেতৃত্ব, তারপর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং 3বারের সরকার প্রধান। বেগম খালেদা জিয়ার জীবন শুধু একটি রাজনৈতিক দলের ইতিহাস নয়, এটি বাংলাদেশের আধুনিক রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার সমর্থকেরা তাকে দেখেছেন গণতন্ত্রের সংগ্রামের প্রতীক হিসাবে। তার বিরোধীরা তার শাসন এবং রাজনৈতিক ভূমিকার কঠোর সমালোচনা করেছেন। কিন্তু ইতিহাসের বিচারে একজন নেতাকে বুঝতে হলে তার পুরো জীবনকেই দেখতে হবে, তার অর্জন, তার ভুল, তার সংগ্রাম, তার জনপ্রিয়তা, তার বিতর্ক, সব কিছুই। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এমন একটি অধ্যায় যার প্রভাব বহু বছর পরেও দেশের রাজনীতির ইতিহাসে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকবে। আজ তার জন্মদিন উপলক্ষে তার স্মরণ করতে গিয়ে তাই ফিরে যাই এবং ফিরে তাকাতে হয় তার পুরো জীবনযাত্রার দিকে। গৃহবধূ থেকে রাজনীতি থেকে আপসের নেত্রী, আর সেখান থেকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এই দীর্ঘ পথ চলারই বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরিচয়। আপনার কাছে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কোনটি? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।